চলবে, ফতোয়া এতে লেখা আছে, ফতোয়ার বইয়ে লেখা আছে। কেউ আবার এই ফতোয়ার বইয়ে এটাও লেখা আছে, আল্লাহর নাম যদি কেউ উচ্চারণ করতে না পারে, আল্লাহু আকবারের পরিবর্তে যদি কেউ ফার্সিতে বলে তবুও চলবে, লেখা আছে। আপনি তো এখন আর আমাকে কিছু বলতে পারছেন, আমি তো লেখা আপনাকে দেখাবো, এখন তো আপনি আমাকে কিছু বলতে পারছেন না। দুই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটা লোক মসজিদে 2 রাকাত সালাত আদায় করেছে, সালাত আদায় করে লোকটা বার হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সালাত আদায় করেছো? লোকটা বলছে না, করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি, তুমি নামাজ পড়োইনি। তুমি যদি আল্লাহ নবী এই কথা বলতেন, পড়েছো মোটামুটি হয়েছে, নাকি কম হবে, তবু একটা অপশন ছিল, বোঝার চেষ্টা করুন। তবুও একবার নয়, 2 বার 3 বারে ঘটনা ঘটেছে, আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলছি, একটা অপশন ছিল যে তোমার নামাজ হয়েছে, রুকুটা বেশ জুত করে হয়নি, নেকি একটু কম পাবে। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরেও একেবারে অস্বীকার, নাকচ করলেন, তুমি নামাজ পড়োনি। তার মানে বোঝাতে চাইছেন, আমার মতো তোমার নামাজ হয়নি। তার মানে রুকু যদি কেউ ঠিকঠাক না করে, তার নামাজ হবে না। সেজদা যদি কেউ আমার মতো করে না করে, অর্থাৎ নবীজির মতো, নামাজ হবে না। ফতোয়া আলমগীরিতে লেখা আছে, কোন মানুষ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায়, তাহলে আমার ইমাম আবু হানিফার মতে কোনো অসুবিধা নাই, লেখা আছে বইয়ে। যদি এ বইটা আমার বাপের লেখা বই নয়, এটা আমার বাপের লেখা বই নয়, কিন্তু আপনাকে বলছি, এ বই আমি লিখিনি, আমি মালদা কালিয়াচক বাজার থেকে কিনে নিয়ে এসেছি। নাম্বার 3, প্রত্যেক অধ্যায়ে, জাকাতের অধ্যায়ে যান, জাকাতের অধ্যায়ে বলা হচ্ছে, কেউ যদি মদের আর শুকরের যদি ব্যবসা করে, মদ আর শুয়োর, যেটা আমরা চলতি ভাষায় শুয়োর বলি, একটু ভালোতে শুকর, তা শুয়োর, মদ আর শুয়োরের কেউ যদি ব্যবসা করে, তাহলে মদের ওষুধ দিতে হবে। এই দেখুন বই লেখা আছে, দেখাতে যদি না পারি জিভ কেটে দিয়ে চলে যাব। বলছে মদের ওষুধ দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন? কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তারা শোনো, মদ তোমাদের জন্য চির জনমের মতো হারাম। নবীজি কি বলছেন? লা ইয়াবিউ ওয়ালা ইয়াশরাব, যে জিনিস হারাম সেটা পান করাও হারাম, খাওয়াও হারাম, বিক্রি করাও হারাম। মদ ব্যবসাও হারাম, বিক্রিও হারাম, অথচ বলছে মদের ওষুধ লাগবে। এই বইয়ে লেখা আছে। চলুন বিবাহের অধ্যায়ে যান, বিবাহের অধ্যায়ে বলা হচ্ছে যে নোংরা ফতোয়াগুলো আছে, ওগুলো আমি বাপের বয়সী মানুষ আছে, লজ্জায় বলতে পারছি না, তবে আপনাকে এতটুকু ফতোয়ার আপনাকে দেখিয়ে দিতে পারবো। সেটা কি? বলছে, কেউ যদি কোনো মেয়েকে যদি শারীরিক সম্পর্ক করে আর তার যদি মানে ঋতু না হয়, তাহলে সে ব্যভিচারের পাপ তার হবে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি বলছেন? লা তাকরাবুজ জিনা। জেনা তো দূরের কথা, তার সংস্পর্শে যাবে না। আর এখানে বলছে, কোন মানুষ যদি, কোন মহিলার ঋতু যদি না হয়, মানে 12 বছর বয়সের মেয়ের সঙ্গে কেউ যদি মেলামেশা করে, তাহলে কি জেনার শাস্তি তার উপরে হবে না। ফতোয়া আলমগীরি বিবাহের অধ্যায় দেখে নেবেন। বিবাহের নিয়ম কি বলছে? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে তোমাকে আমার খুব পছন্দ, মেয়েটা যদি বলে তোমাকেও আমার পছন্দ, তাহলে ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে বিয়ে হয়ে যাবে, ওলি লাগবে না। আর নবীজি কি বলছেন? নবীজি বলছেন, বেগাইরে ওয়ালিয়িন, ওলি ছাড়া নিকাহ বাতিলুন, বাতিল, নিকাহ চলবে না, বিবাহ চলবে না ওলি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ বাতিল। এই দেখুন, এর নাম ফতোয়া আলমগীরি। আপনি কি বলছেন? এই বই দেখেই তো অনেক মানুষ ফতোয়া ছুটছে কি ছুটছে না? বলুন এবার আপনাকে আমি জানতে চাইছি,
তাহলে দুনিয়ার মানুষের তৈরি করা এই সমস্ত ভণ্ডামি কিতাবগুলি বা এই সমস্ত বইগুলি দিয়ে যদি দিন রাত মানুষকে যদি তালিম দিই, দাওয়াত দিই, এতে চুল পরিমাণ কোনো কাজ হবে? হবে না। আসুন, আপনার কাছে অনুরোধ, আপনি কোরআনের রাস্তায় ফেরত আসুন, আপনি সহিহ হাদিসের দিকে ফেরত আসুন। আর কত আপনাকে দেখাবো, সব তো আমার কাছে নোট করা আছে। আজকে হঠাৎ বলে আমি তথ্য জোগাড় করতে পারিনি, আপনাকে এরকম হাজার হাজার তথ্য দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিক ও মাসুক বলে একটা বই আছে, এই বইয়ের ভিতরে লেখা আছে, আমার তো সব মোবাইলে নোট করা আছে, সমস্ত ল্যাপটপে গাড়িতে সব লোড করা আছে। আশিক ও মাসুক বইয়ে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা তারাবি পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে খতম দিতেন কোরআন, প্রত্যেক রেখাতে একবার করে খতম। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এইসব কথাকে বিশ্বাস করা যায়? বলছে 46 বছর মাগরিবের অজুতে এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়েছেন, একই অজুতে। রাতে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন ছিল না? এসব কথা কে বলে? পৃথিবীতে কত যে রকম ভ্রান্ত বই আছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে সহিহ হাদিস এবং কোরআনের দিকে ফেরত আসুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একটা শব্দ ব্যবহার হয় ওলি আল্লাহ, বলে না? ওলি, ওলি বলি না? ওলি মানে বাংলা মানে অভিভাবক, ওলি মানে বন্ধু, তাই না? ওলি মানে অভিভাবক বা বন্ধু। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, ঘোড়ার ডিমের সঙ্গে ঘোড়ার কোনো সম্পর্ক নেই, আচ্ছা? ইসলামে ঠিক তেমন ইসলামের সঙ্গে পীরের কোনো সম্পর্ক নেই। ঘোড়ার ডিমের আর ঘোড়ার যেমন কোনো মিল নেই, এটা একদম অবাস্তব কথা। ইসলামের সঙ্গে পীরের এই শব্দটা একদম অবাস্তব শব্দ, বোঝার চেষ্টা করুন। কিছু কিছু আলেম ওলামারা জলসাতে বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের পীর সাহেবের নাম পীর বলে কোরআনে নেই, অলি বলে উল্লেখ করা আছে। বলছে কি বলছে না? আমি বললাম অলি বলে উল্লেখ করা আছে মানে? বলছে ওইটাই তো আমাদের পীরকে ইশারায় ডাকা হচ্ছে। ওরে গাধা, আবুল আহাবের নামও কোরআন মাজিদে আছে, নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, নাই? পৃথিবীর নিকৃষ্ট মানুষ, তার নাম ফেরাউন, একাধিক জায়গাতে কোরআন মাজিদে তার নাম আছে, নাই? আছে? তাহলে কি ফেরাউন উত্তম লোক? তাহলে আবুল আহাব উত্তম লোক? আল্লাহর এখানে শব্দ কি? আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, কখনোই আনুগত্য করো না আউলিয়া। অলির বহুবচন আউলিয়া, এই আউলিয়াদেরকে কখনোই তোমরা আনুগত্য করো না। আল্লাহু আকবার। এগুলো কে আপনাকে বলবে কথাগুলো? এবার আপনাকে আমি দুটো একটা কথার ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি, বুঝুন তো। এক, আমাদের বাজারে বা আমাদের সমাজে অলিদের ব্যাখ্যা করা হয় কেমন করে? অলি হতে গেলে বিয়ে করা লাগবে না, অলি হতে গেলে মাথায় বড় বড় চুল থাকতে হবে, চুলের ভিতরে উকোনও থাকতে হবে, অলি হতে গেলে বড় বড় গোঁফ লাগবে, জঙ্গলে গিয়ে 30 বছর কাটাতে হবে, গোসল করলে হবে না, একেবারে মানে চুল টুল এলোমেলো হয়ে থাকতে হবে, ও হচ্ছে সব থেকে বড় আল্লাহর অলি। আর অলি মানে সাংঘাতিক ব্যাপার, একটা ঠ্যাং গাছের দিকে বাঁধা থাকবে, আর একটা ঠ্যাঙে তসবি থাকবে, একটা হাতে তসবি আর একটা হাতে পানির বোতল, আর জঙ্গলে জঙ্গলে ঘুরবে, এ হচ্ছে আল্লাহর বিশাল বড় অলি। বলা হয় না আমাদের মাঝখানে এরকম করে বলা হয়? আল্লাহু আকবার। অলি মানে বন্ধু, আল্লাহর বন্ধুকে সালেহীন, যারা সৎ কর্ম করে এরা কি অলি। জলসাতে বক্তব্য রাখতে এসে শুধু অলিদেরই কাহিনী বলে, ওই আল্লাহর অলি ছিল, অমুক দরবারে বসেছিল, অমুক গাছতলাতে ছিল, ওই অলি জঙ্গলে যাচ্ছিল, একটা বাঘের সঙ্গে দেখা হলো, অলিকে দেখে বাঘ লাফ মেরে পালালো। এইসব বক্তব্য, এইসব বক্তব্য হয় কি হয় না? আসলে আমরা এত বোকা মানুষ যে আমরা অন্য অলিদের কথা বলতে গিয়ে আসল অলিদেরকে ভুলে গেছি। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা মানুষ এত বোকা যে আমরা নিজের ভালো মন্দটাও বুঝতে চাই না, নিজের যে কোনটা ভালো মন্দ এটাও বুঝতে চাই না। এই মমতাজুল ইসলাম আমার অসুখ করেছে, আমি মানে সুগারের রোগী, আমি ডাক্তারখানাতে গেছি,
আমাদের গ্রামের একটা ডাক্তার, বোঝানোর জন্য বলছি। তা ডাক্তারের কাছে গিয়ে বলছি, ডাক্তার বাবু আমার তো খুব সুগার, একটু ব্যবস্থা কিছু করুন। তা ডাক্তারবাবু তখন হাত চাপ দেখে বলছে, মৌলী সাহেব এক কাজ করুন, সুগার একটা এমন রোগ, খুব একটা ভালো হতে চায় না, তা আপনি ফজরের নামাজ পড়ে 2-3 ঘন্টা একটু চলাফেরা করুন, আর হালকা একটু ওই পরিশ্রমের কাজ করুন। আর কি করুন না, আর এই মোটামুটি আলু খাবেন না, রসগোল্লা খাবেন না, চিনি খাবেন না, আর ফজরের নামাজ পড়ে হাঁটবেন। আরে 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে খাবেন, 30 দিন আপনার চলবে, আপনি বাড়ি চলে যান, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তা আমি বাড়ি চলে এলাম, আমার বউ আমাকে ডেকে বলছে, কি গো ডাক্তার কি বললো? আমি বললাম, দেখো না 10 টাকা পাতা ওষুধ দিয়েছে, চিনি খেতে মানা করেছে, আর ওই আলু খেতে মানা করেছে, আর ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে। আমার স্ত্রী তখন আমাকে ধমকি দিয়ে বলছে, ডাক্তার খুঁজে পাও না, তুমি একটা শিক্ষিত লোক, বুঝো না? ও ফটিক ডাক্তারও জানি কি, হ্যাঁ ঘোড়ার ডিম। এক কাজ করো, শৈলেন ব্যানার্জির কাছে যাও। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম, 1 ঘন্টা আগে নাম লেখালাম, দেখছি 800 টাকা করে ফি। 800 টাকা ফি দিলাম, ডাক্তার দেখালাম। ডাক্তার ওই ফটিক ডাক্তারের ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ঘোড়ার ডিমে ওষুধ নাকি, ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বলছে, হুজুর হয়েছে কি? বলছে, মারাত্মক সুগার ডাক্তারবাবু, মারা যাবো মনে হচ্ছে। তখন আমাকে বলছে, কি কি বলেছে? বলছে, আলু খেতে মানা করেছে, রসগোল্লা খেতে মানা করেছে, ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে। তখন শৈলেন ব্যানার্জি বলছে, আলু আপনি জনমের খাওয়া খান, রসগোল্লা আপনি জনমের খাওয়া খান, চিনিও আপনি জনমের খাওয়া খান, কোনো সমস্যা নাই। ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, ও ভুল কথা বলেছে, নামাজ না পড়ে ঘুমান প্রয়োজনে, কোনো সমস্যা নেই, হাঁটারও দরকার নেই। আমার কাছে মাসে 2 বার আসবেন, 2 বার, আর এই 600 টাকার করে ওষুধ দিচ্ছি, 2 বার খাবেন, পুরো সুস্থ থাকবেন। 2 বার যদি মাসে আসি, ওর ফি লাগবে কত? 1600। কত? 1600। ওষুধ লাগবে 1200, 16 আর 12, 2800। 2800 টাকার ওষুধ আর ডাক্তার ফি, আসা যাওয়া আরো 200 টাকা খরচা, 3000 টাকা প্রত্যেক মাসে খরচা। মিষ্টিও খেতে বলেছে, ফজরের নামাজ নাও পড়লেও চলবে, হাঁটা চলার দরকার নেই, শুধু আমার ওষুধ খাও। আচ্ছা, আপনি মানুষ হিসেবে বিচার করুন, কোন ডাক্তার আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে বলুন? প্রথম ফটিক ডাক্তার না শৈলেন বাবু? ফটিক ডাক্তার। কিন্তু এবার আপনি ইমানদারের সাথে বলুন, আপনি কোন ডাক্তারকে বড় ডাক্তার হিসাবে মানেন বা ভালো বলে মনে করেন? শৈলেন বাবুকে, কারণ ওর ফি বেশি, তাই বড় ডাক্তার। কি বলছি বুঝতে পারছেন না? কি অবস্থা আমাদের সমাজে, কি অবস্থা! মানে আমরা মানুষ এত বোকা যে আমরা নিজের ভালো মন্দটা বুঝতে চাই না। আল্লাহু আকবার। ওলি মারাত্মক শব্দ। আল্লাহ বলছে কাউকে মানা চলবে না। ওলি মানে অভিভাবক। অভিভাবক মানে, এই মমতাজুল ইসলাম, আমার 1 ছেলে 1 মেয়ে, আমি হলাম বাড়ির অভিভাবক। আমার স্ত্রী আছে, অভিভাবক কে? আমি। তাহলে আমার স্ত্রীর শাড়ি লাগবে, ব্লাউজ লাগবে, সায়া লাগবে, তার শ্যাম্পু লাগবে, মাথার তেল লাগবে, ও কার কাছে চাইবে? অভিভাবক আমি। আমার ছেলে স্কুলে ফি, কার কাছে চাইবে? অভিভাবক। আমার মেয়ের প্রয়োজন কিছু, কার কাছে চাইবে? অভিভাবকের কাছে চাইবে, তাই না? তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ 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 বলে, চলা তাত্তাবিউ, তোমরা কোন অভিভাবকের আনুগত্য করবে না, একমাত্র আমি আল্লাহ আমাকে ছাড়া। আমরা মুসলমানরা আজও পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য অভিভাবকদের কাছে যাই কি যাই না? কথা বলুন, যাই? যাই। আল্লাহু আকবার। এ যে কি ধরনের চালাকি আর শিরক চলছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য পাওয়া যায়? যায় না। কিন্তু বর্তমান বাজারে বলা হচ্ছে যে আমাদের হুজুর বেঁচে থাকা অবস্থায় যত পাওয়ার ছিল, মরে গিয়ে পাওয়ার আরো বেড়েছে। বলছে না? হ্যাঁ, বলছে হুজুর বেঁচে থাকা অবস্থায় যে কেরামতি ছিল, হুজুর মরে যাবার পরে কেরামতি আরো বেড়েছে। আবার অনেক মানুষ তো কথা বলছে, কি বলছে? আরে হুজুর না ধরলে আল্লাহর কাছে পৌঁছানো যায় না।
বলছে কি বলছে না? আমাকেও বলে যে তোর জন্মের ঠিক নাই, সোশ্যাল মিডিয়াতে বলে মুমতাজুল ইসলাম তোর জন্মের ঠিক নাই। কেন জন্মের ঠিক নাই? বলছে তুই তোর মায়ের পেটে একা এসেছিলিস না তোর বাপের সহযোগিতা এসেছিলিস? ঠিক এই ভাষায় বলে। আমি বললাম হ্যাঁ আমার বাপের সহযোগিতাতে এসেছি, এটা জাগতিক প্রয়োজন তাই এসেছি, জাগতিক, এটা দুনিয়ার প্রয়োজন তাই অপরের সহযোগিতাতে আমি এসেছি। তা বলছে তাহলে তুই কেন বলছিস আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে কোনো মাধ্যম ছাড়াই? হ্যাঁ, কোন গাছে কি আর এমনি ওঠা যায়? গাছের ডাল ধরে উঠতে হয়। আমি বললাম আমি মুমতাজুল ইসলাম নারকেল গাছে উঠবো, তোদের গাছেই উঠবো না। আমি প্রয়োজনে নারকেল গাছে চাপবো, তোদের গাছের সাইডেই যাব না। এই মানুষ মাধ্যম ধরে কখন? অপরিচিত হলে, তাই না? অপরিচিত হলে মানুষ মাধ্যম ধরে। আপনি চেন্নাই আপনার মেয়েকে ডাক্তার দেখাতে যাবেন, আপনি কোনোদিন যাননি, এখান থেকে একটা দালাল ধরে নিয়ে যাবেন, ও সব জানে চেনে, তাই না? তাহলে অপরিচিত জায়গা হলে দালাল ধরতে হয়। এবার আপনাকে বলুন, আশাপুরে আপনার বাড়ি, আপনার নাম আব্দুর রহমান, এটা আল্লাহ জানে কি জানে না যে আশাপুরে আব্দুর রহমান আর সেলিম, ফটিক, ফিটু, ওই আব্দুল গফুর, আব্দুল সত্তার এরকম লোক আছে? এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় আছে না নেই? আছে। তা পরিচয় যখন আছে মাঝখানে দালালের কাছে যাব কেন? কেন মাঝখানে আমরা কোন দালালের হাত ধরবো? ডাইরেক্ট স্রষ্টাকে বলবো। আল্লাহু আকবার। বলছে ওরি বাবা পাপ হয়ে গেছে, খুব বড় পাপ। বলছে করণীয় কি? বলছে অমুক মাজারে গিয়ে 4টে দিশি মোরগা দিয়ে এসো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিসে আপনারা জানেন এই ঘটনা ঘটেছে যে একজন লোক 99টা মানুষকে হত্যা করেছে। শুনেছেন? 99টা লোক হত্যা হয়েছে এই লোকের হাত দিয়ে। লোকটা কোন একটা আল্লাহওয়ালার কাছে জানতে গেল, আলেমের কাছে গিয়ে বলছে আমি 99টা হত্যা করেছি, আমি কি ক্ষমা পাবো? আলেম তখন বলছে কি করে সম্ভব, 99টা পাপের ক্ষমা হয়? বলছে হবে না, যখন তোকেও মেরে দিব। ওকেও মেরে দিয়েছে, দিয়ে হয়েছে কতটা? 100টা হয়েছে। লোকটা তবুও ক্ষমার জন্য, সঠিক জানার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দূরে আর একটা আলেম আছে, তার কাছে জানতে যে আমার ক্ষমার কোনো পথ আছে কি না। রাস্তায় যেতে যেতে মারা গেল। মারা যাবার পরে 2 দলের ফেরেশতা এসেছে, এসে বলছে এক দল যে 100টা তো লোককে মার্ডার করেছে, 100টা লোক যে মার্ডার করে সে জান্নাত যেতে পারে? পারে না। জান্নাতের ফেরেশতারা বলছে 100টা মার্ডার করেছে বটে, কিন্তু এ তো ক্ষমা পাওয়ার জন্য এ লোকটা আসছিল। বলছে এক কাজ করা যাক, রাস্তাটা মেপে হোক, দেখি কোন দিকে লোকটা বেশি এসেছে। রাস্তা মাপা হলো, দেখছে ভালোর দিকে বেশি। আদৌ ভালোর দিকে বেশি হয়নি, আল্লাহ তার রাস্তাটাকে বাড়িয়ে দিয়েছে ক্ষমা পাওয়ার একটা মাধ্যম। শুনুন, 100টা মানুষকে মার্ডার করেও আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে এমনিতেই ক্ষমা হয়ে যায়। বলুন তো ওই লোকটা কোন হুজুরকে ধরে আল্লাহকে ধরে ক্ষমা চেয়েছিলেন? কথা বলুন তো। এই যে 100টা মার্ডারকারী, এক কোন হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল? বলুন, কোন কারোর মাধ্যমে ছিল? ছিল না। তার মানে বোঝা যায় কারোর মাধ্যমে ক্ষমা পাওয়া হয় না। আল্লাহকে ডাইরেক্ট বলুন বিসমিল্লাহ। ফুরকান 70 নম্বর আয়াত। জি, এইবার আপনাকে একটা কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূরা আরাফের ভিতরেই কথা বলছেন, আয়াশরিকুনা মা লা ইয়াখলুকু শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। 191 নম্বর আয়াত। আল্লাহ বলছে তারা কি এমন বস্তুকে আল্লাহর সাথে অংশী করে থাকে যারা কোনো বস্তুই সৃষ্টি করে না, তারা নিজেরাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন তারা কি এমন কাউকে আমার সঙ্গে অংশী স্থাপন করে, যারা নিজেরাই সৃষ্টি আমার? আল্লাহু আকবার। এরপরেও পীর ফকিরি ব্যবসা থাকবে? থাকবে বলুন? থাকবে না। এরপরেও আর এসব ভণ্ডামি থাকবে? থাকবে না।
আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। এই শরীককৃত জিনিস তোমাদের কোন রকমের সাহায্য করার ক্ষমতা রাখে না, তেমনি তোমাদের নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারে না। যারাকে আমরা আল্লাহর সঙ্গে শরীক করি, আপনার কোনো সহযোগিতা করতে পারে? তারা নিজেদের কোনো সহযোগিতা করতে পারে? পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। সকলেই, বুখারীর 2য় খণ্ডের হাদিস, সকলেই হযরত ওমরের কাছে গিয়ে বলছেন, ওমর আপনি একটু এই ব্যাপারে কিছু পরামর্শ দেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে নেই, তিনি চলে গেছেন। তখন নবীজি শুয়ে রয়েছেন কোথায়? মদিনাতে, মসজিদে নববী বর্তমানে যেটা ঘিরে রেখেছে। এক কথা আল্লাহর নবীর কবর যেখানে, রাউজাতুম মির রিয়াজিল জান্নাত, এই জায়গা যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, পাশেই হযরত ওমরের পাশেই শুয়ে আছেন কে? আল্লাহর নবী শুয়ে আছেন। হযরত ওমর তখন বলছেন, এখন তো আমাদের ভিতরে নবী নাই, আগে আমরা নবীর ওসিলা দিয়ে আমরা কি করতাম? আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতাম, বৃষ্টি হতো। আমাদের বিপদ আপদ হলে নবীর দুয়ার ওসিলাতে বিপদ বন্ধ হয়ে যেত। কিন্তু এখন তো আর নবী নাই। এক কাজ করো, যদি আসমান থেকে বৃষ্টি পেতে চাও তাহলে নবী নাই, নবীর চাচা আব্বাস বেঁচে আছে, আব্বাসকে গিয়ে বলো, আব্বাস একটু দোয়া করলেই নবীর চাচা হিসাবে হয়তো দোয়া কবুল হয়ে যেতে পারে। আব্বাস দোয়া করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমান থেকে অঝরে বৃষ্টি হতে শুরু করে দিল। আপনাকে এটা বোঝাতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরে কোন রকমের উম্মতের জন্য কোনো ভালো মন্দ করতে পারেন নি। তার প্রমাণ এই হাদিস, সহিহ বুখারীর 2য় খণ্ডের হাদিস। আল্লাহু আকবার। পৃথিবীর দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরে আর কোন রকমের উপকার ক্ষতি করতে পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরাও ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ বলছেন, কি বলছেন? যে তোমাদের তো যারা শরীক তোমরা করছো যাদেরকে, ওরা তো তোমাদের কোনো সহযোগিতা করবে না, ওরা নিজেদেরও কোনো সহযোগিতা করতে পারবে না। কিয়ামতের দিনে যদি পীর সাহেবকে ধরে বলা হয়, এই নামের আগে তো 72টা টাইটেল লাগিয়ে এসেছো, তুমি কি বলে এসেছো কাউকে যে আমি মরে যাবার পরে আমার মাজার করা লাগবে? যদি পীর সাহেব বলে দেয় যে হ্যাঁ আমি বলে এসেছিলাম, ও থাকার জায়গা জাহান্নাম। আর যদি পীর সাহেব না বলে যায়, লোক জোর জবরদস্তি করে, তাহলে এত একটা চান্স আছে যে আল্লাহ আমি তো বলে আসিনি, ওরা করেছে মিথ্যাবাদীরা। এখন বলুন, হুজুর যদি আল্লাহর দরবারে বলে দেয় আমি তো মাজার করতে বলিনি, তাহলে হুজুর তো বেঁচে গেল। এখন এদের অবস্থা কি হবে? যারা মুরিদ, এদের অবস্থা কি হবে? এরা বিপদে পড়বে কি পড়বে না? হ্যাঁ, অবশ্যই বিপদে পড়বে। আল্লাহু আকবার। এই সমস্ত ব্যাপারগুলো মানুষ বোঝে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, নাম আবু তালিব, নাম কি? আবু তালিব মারা যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যাচ্ছেন। নবীজি পাশে গিয়ে বলছেন, চাচা একবার শুধু কলেমাটা আপনি বলুন। কখনোই নবীজির বিরুদ্ধে চারণ করেননি, কখনোই বিপক্ষে কোনো কথা বলেননি, কখনোই বলেননি। চাচা একবার কলেমাটা বলুন, তাহলে কিয়ামতের দিনে আপনার হয়ে আমি কিছু করতে পারবো। আবু জেহেল বেঈমানেরা এসে চাচাকে ভটকিয়ে দিয়ে বলছে, এই আবু তালেব আবার কেমন কথা? সারা জীবন বাপ দাদাদের সঙ্গে থাকলে, আমাদের সঙ্গে থাকলে, 360টা দেবদেবীর পূজা করলে, আর আজকে তোমার ভাতিজার কলেমা পড়ে নিয়ে মরবে, এটা কেমন কথা না? কথোপকথন চলছে, একসময় চাচার টাইম শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার চাচাকে জাহান্নামের, আমার চাচা হিসেবে সাবসিডি এতটুকুই যে জাহান্নামের সর্ব হালকা যে আযাব, 2টি লোহার জুতো গরম করে পরিয়ে দেওয়া হবে চাচার পায়ে, মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। নবীর চাচা হয়ে বাঁচা যায় না।
আর হুজুর দেখছি চাদর ছুঁড়ে দিয়ে বলছে, এই যারা যারা মুড়ি খাবে হাতে যদি চান্স না পাও চাদর ধরো, চাদর ধরো। চাদর ধরে সবাই বলছে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি এই বলে বাইয়াত হলাম, সারা জীবনের তোমাদের যত পাপ টাপ সব আমি কাঁধে তুলে নিলাম, পকেটে যার যা পয়সা আছে বার করো, নজরানা দিয়ে বাড়ি যাও। চিটিংবাজ, হ্যাঁ চিটিংবাজির জায়গা পাও না, পকেটে যার যার পয়সা আছে দিয়ে বাড়ি চলে যাও, চিটিংবাজ। নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, তুমি তোমার সারা এলাকার লোককে বাঁচাবে? আস্তাগফিরুল্লাহ। একদম এদের পাল্লায় পড়বেন না, একদম এদের পাল্লায় পড়বেন না। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচাক। সমাজ একদম অধঃপতনের তলদেশে দিয়ে দিল এরা। আশ্চর্য ব্যাপার। আমি ওই মুম্বাই যাই, মুম্বাই মাঝে সাঝে, মানে আমার তো একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন। তাই মাদ্রাসা রমজান মাসে জাকাত টাকাত আদায় করতে বা কালেকশন করতে যেতে হয়, কমিটির আন্ডারে কাজ করলে বুঝতেই পারছেন। তা মুম্বাই যাচ্ছি, তা হাজি আলিতে দেখছি একটা দরগা, আমি নিজের চোখে দেখে এসেছি। ওখানে মানুষ যাচ্ছে আর দরগার ভিতরে একটা লোক বড় ঝাঁটা নিয়ে দেখছে, মাথায় এরকম বুলিয়ে দিচ্ছে। আল্লাহর কসম করে বলছি, ঝাঁটা বুলিয়ে দিচ্ছে, দেখেছেন কেউ ঝাঁটা? আর মানুষ গিয়ে দেখছি সেজদায় পড়ে ও খুব কাঁদছে। মানে যত টাকা পয়সা এখানে ব্যবসায় লস খেয়েছে, 5 লাখ টাকা, ওখানে গিয়ে কাঁদছে। আর আমি যাবার সময় দেখলাম কারো হাত নাই, পা নাই, চোখ নাই, অন্ধ, ন্যাংরা, খোঁড়া, এরা দেখছি সব থালা নিয়ে মানুষের কাছে ভিক চাইছে। আমার একটা শিক্ষা হলো যে আল্লাহু আকবার, অন্ধ মানুষ বুঝতে পেরেছে, খোঁড়া ন্যাংরা বুঝতে পেরেছে যে মাজারে গেলে পয়সা পাওয়া যায় না, ও জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর এ এত বড় গাধার বেটা গাধা, মাজারে গিয়ে সেজদা দিয়ে বলছে ব্যবসায় লস, বাবা সব দিয়ে দাও। কত বড় গাধা এ! ফকির বুঝতে পেরেছে, একটা অশিক্ষিত ন্যাংরা খোঁড়া লোক ব্যাপার বুঝতে পেরেছে, এ বুঝতে চাইছে না। আল্লাহু আকবার। কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চান। আপনার কেউ কোনো সাহায্য করে দিতে পারে না। পাপ হয়ে গেছে খুব বেশি, আল্লাহর কাছে ক্ষমা চান। মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদুন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। কোনো টেনশন, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। জি, আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন তাদউ ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আদাআউতুমুহুম আম আনতুম সামিতুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ওদের সৎ পথের দিকে ডাকো, তাহলে কখনোই তোমাদেরকে ওরা অনুসরণ করবে না, কখনোই করবে না। এটা আল্লাহর ভাষা, দেখুন কত সুন্দর। আল্লাহ বলছে, তাদেরকে যদি তোমরা সৎ পথের দিকে আহ্বান করো, কখনোই তারা তোমাদের কথা শুনবে না। তাদেরকে ডাকতে থাকা অথবা তাদের ব্যাপারে চুপ থাকা, আল্লাহ বলছে দুটোই সমান। ওই যে আগে বলে দিয়েছি, কাঁচা পায়খানা না হলে রুগী ভালো হবে না, ব্যাপার হয়ে গেছে ঠিক তেমন। ওদেরকে যতই আপনি বলুন হাদিস আর কোরআনে লেখা আছে, তবুও বলবে আমার হুজুর বলেছে, জীবনেও মানবে না। এটা আল্লাহ বলছে কথাগুলো, আমি বলছি একটাও। কোরআন তো অনুবাদ করে দিচ্ছে আপনাকে, আপনি তবুও কেন বুঝতে চাইছেন না? কেন বুঝতে চাইছেন না? আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের ন্যায় বান্দা। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এই আয়াতগুলো পড়ার পরেও আর এরা টিকতে পারবে? আসলে এই আয়াতগুলো আপনি পড়েন না বলে আপনার বিপদ আজকে। 1, 2, আর ও হুজুর দেখবেন কোনোদিন এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করবে না। কি করবে? ওই যে শুধু এই ব্যাখ্যাই করবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দিয়েছে সেটা নাও, নবী যেটা নিষেধ করেছে সেটাকে দূরে থাকো। নবী কি দিয়েছে? না, নবী 12 রবিউল আউয়াল দিয়ে গেছে। নবী আর কিছু দেয়নি, 12 রবিউল আউয়াল দিয়েছে। বেশি বেশি করে আমার নামে মিলাদ করো। কি বলছি বুঝতে পারছেন না? পাক্কা চিটিং বাজে।
আমি যাচাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য আমি রবিউল আউয়াল এবার ওমরা করতে গিয়েছিলাম, শুধু এইটা দেখার জন্য যে আমাদের দেশে তো এত রবিউল আউয়ালের ধুমধাম চলছে, তা মক্কা মদিনাতে কতটা ধুমধাম চলছে একবার গিয়ে দেখে আসি তো। আমি ওমরা করতে গিয়েছিলাম। আল্লাহু আকবার। মক্কাতে নবীজির জন্ম, নবুয়াতি হওয়ার পর, নবুয়াত পাওয়ার পরে 13 বছর ছিলেন, মদিনাতে ছিলেন 10 বছর, তাই না? 10টি বছর কাটিয়েছেন। মদিনাকে বলা হয় যে এমন একটি শহর, হাজী সাহেবরা তার নাম দিয়েছে সোনার মদিনা। সত্যি সোনার মদিনা, খুব স্বচ্ছ গোছালো শহর। মদিনার মানুষও খুব ভালো, খুব ভালো মদিনার মানুষ। ওখানকার শহরও ভালো, আবহাওয়া ভালো, সবকিছুই ভালো। সত্যি সোনার মদিনা। মদিনার মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছিলেন, মক্কা থেকে যখন চলে এসেছিলেন হিজরত করে, সর্বপ্রথম মদিনার লোকেরাই নবীজিকে সহযোগিতা করেছিলেন, যাদেরকে বলা হয় আনসার। আনসার যারা সহযোগিতা করেছে, এই আনসার যারা, তারা না থাকুক কিন্তু সেই কোয়ালিটির মানুষ আজও মদিনাতে আছে না নেই? আছে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পূর্ব দিকে মুখ করে ঢুকতে গেলে ডান দিকে পড়ে 32 নম্বর গেটের ডান দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আল্লাহু আকবার। নবীজি যে জায়গায় শুয়ে আছে একটাও ধূপকাঠি জ্বালানো নেই, একটাও বাতি জ্বালানো নেই, একটাও মোমবাতি জ্বলে না, একটাও ইয়া নবী সালাম আলাইকা বলে কেউ জিকির চলে না, নবী দিবস বলে কিছুই নাই। অথচ 1500, 2000, 5000, 10,000 কিলোমিটার দূরে ও ভারতবর্ষের হিন্দুস্তানের মাটিতে বসবাস করে, ও কি করে নবী দিবস খুঁজে পেল? হ্যাঁ, ও খুঁজে পেল কোথা থেকে? আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনার বারাসাত থানার ফলদি গ্রাম। ফলদি আমার গ্রাম, যেটা কেটে এখন দত্তপুকুর থানার আন্ডারে আমরা আছি। আমার ফলদি গ্রামে বাড়ি। আমার কটা বউ, আমার কটা ছেলে, আমার আব্বা মা আছে কিনা, আমি লেখাপড়া কতটা জানি, আমার জমি জায়গা কতটা, আমার বাড়িটা কিসের, আচ্ছা বলুন তো, এটা আমি ভালো জানবো, আমার গ্রামের লোক ভালো জানবে, না আপনার আশাপুরের লোক ভালো জানবেন? আমার গ্রামের লোক ভালো জানবে। তাহলে মক্কাতে নবী জন্ম হয়েছেন, ওরা নবী দিবস খুঁজে পেল না। মদিনাতে নবী শুয়ে আছেন, ওরা নবী দিবস খুঁজে পেল না। এ জিলাপি হুজুর, এ কি করে খুঁজে পেল নবী দিবস? এ কি করে পেল? কোন একটা মাজারে গেছি, যদি বলছেন আপনার এগুলো গীবত, জি না, গীবত আলাদা জিনিস। জাতির সামনে যদি ওই সত্য কথাগুলো বলা না হয়, জাতির চোখ খুলবে না। ওই জন্য বলে দিতে হবে, অবশ্যই বলতে হবে। মাজারে গেছি, তা বলছে ওরে বাবা মৌলভী সাহেব মাজারে এসেছেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে বার হবার সময় যেন পিছনটা হুজুরের দিকে না হয়, উল্টা মুখে ফিরবেন। আচ্ছা উল্টা মুখে বলুন তো, এখান থেকে অতটা রাস্তা যাওয়া সম্ভব? সম্ভব নয়। আমি বললাম সমস্যা কি? তা বলছে না, সমস্যা হচ্ছে এই যে পিছন দিক যদি পীর সাহেবের দিকে করা হয় তাহলে পীর সাহেবের অপমান হবে। তা আমার তো মুখ খুব পাতলা, আর ছোট থেকে খুব বদমাইশ বাপের আমি এক বেটা, তো মানে আমার মা আমার বদমাইশি টিকতে পারেনি, মাদ্রাসায় ভর্তি করেছিল, আমি সেই ছেলে। তা আমি তখন খাদেমকে বলছি যে সবই ঠিক হলো, সামনে তো পিছনের দিকটা তবুও তো ভালো, সামনের দিক তো আরো খারাপ, তোমার হুজুর তো আরো বেশি অপমান হবে। এটা হচ্ছে পৃথিবীর দুনিয়ার মানুষের তৈরি করা হুজুর, তার বেলা উল্টা দিকে ফেরত আসতে হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে প্রত্যেক দিন অসংখ্য মানুষ লাইন দিয়ে যাচ্ছে, কবর দেখছে। পুলিশ যখনই কোনো মানুষ আল্লাহ নবীর কবরের কাছে হাত তুলছেন, পুলিশ সাথে সাথে হাতটা ঘুরিয়ে কাবার মালিকের দিকে করে দিয়ে বলছে, হাজি কাবার মালিকের কাছে চাও, এখানে চাওয়ার কোনো সিস্টেম নাই, কাবার মালিকের দিকে চাও। এইখানে কেন হাত ওঠাচ্ছ? কাবার মালিকের দিকে চাও। মক্কা মদিনাতে কই এই সিস্টেম দেখে এলাম না। কি সিস্টেম? যে আল্লাহ নবীর কবরটা এরকম দেখতে দেখতে আবার ব্যাকে আসতে হবে, না তো নবীর অসম্মান করা হবে।